যারা আমার রেগুলার ভিডিও ফলো করো তারা কিন্তু প্রত্যেকেই জানো যে আমার প্রতিদিন সবজি তোলার একটা ডিউটি থাকে, আর আমারও কিন্তু প্রতিদিন সবজি না তুললে ভালোই লাগে না। তো বিভিন্ন জায়গায় আমাদের টুকটাক সবজি বাগান আছে, এক এক জায়গা থেকে কিন্তু এক এক সময় বিভিন্ন রকমের সবজি নিয়ে থাকি। তো এখানে হচ্ছে ছোট্ট একটা পুঁই বাগান আছে ডাটা ক্ষেত, আর ছিল পাশে বাদাম ক্ষেত, আর এই পাশে দেখতে পাচ্ছ ওইটা আমাদের ভুট্টা ক্ষেত। তো একটা জায়গায় আমাদের 3-4 রকমের আছে, মানে এক পাশে হচ্ছে পুঁই বাগান, এক পাশে হলো বাদাম ক্ষেত, আর এক পাশে ডাটা ক্ষেত, আর এক পাশে হচ্ছে ভুট্টা বাগান। তো আজকে আমি চারিপাশে সবুজ আর তার মাঝখানে বসে সবজি তুলছি। আর তোমরা যদি পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ফলো করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমার পিছনে আজকে কতটা বাতাস ছিল। তো আমার কিন্তু এরকমই সবজি বাগানে আসলে ইচ্ছে হয় সারা দিন এখানেই থাকি। বাড়িতেও তো রান্নাবান্না করতে হবে, তাই ঝটপট একটু সবজি তুলে নিচ্ছিলাম। আর এদিকে তো সবজি খেতে আমার আসলে আমার যতটুকু রান্নার জন্য প্রয়োজন তার থেকে কিন্তু তুলতে তুলতে বেশি তোলা হয়ে যায়, কারণ এত সুন্দর আর এতটা আমার ভালো লাগে সবজি তুলতে। আর আজকেও কিন্তু সেই একই কাজ করলাম, মানে কথা বলতে বলতে তোমাদের সাথে প্রচুর ডাটা তুলে নিয়েছি। আর এদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি আমার গাছে মরিচ তুলতে, অনেকগুলো তুলেছি মরিচ, খুব সুন্দর কালারগুলো। আর এদিকে আমাদের গাছে কিন্তু এবছরে অনেক কালারফুল মরিচ হয়েছে, বিভিন্ন কালারের দেখো। আর এদিকে শাকসবজি তুলে চলে এলাম বাড়িতে, আর বাড়িতে এসে অনেকগুলো দেশি হাঁস মুরগির ডিম বের করেছি, কারণ এখান থেকে কিছু ডিম নিয়ে আমি রান্না করব। আর তার পাশাপাশি দেখো কিছুটা গুঁড়া মাছ নিয়ে এসেছে। এই গুঁড়া মাছগুলো কিন্তু আমার দেখতে অনেক বিরক্ত লাগে কাটার জন্য, তবুও কিন্তু এই যে বেলে মাছগুলো এগুলো কিন্তু খেতে অনেক টেস্ট আছে। তো এদিকে আমি কিন্তু দেখো হাঁসের ডিম আর মুরগির ডিম মিক্স করে রান্না করব। তো আমি কিন্তু আজকে ডিমের ভুনা করব, আমার কাছে কিন্তু বেশি কিন্তু টেস্টি লাগে ডিমের ভুনাটা খেতে। তোমরা কারা কারা ডিমের ভুনা খেতে পছন্দ করো আমাকে কিন্তু এখনই কমেন্ট করে জানিয়ে দাও। আর এদিকে কিন্তু এক পর্যায়ে আমার ডিমের ভুনাটা তৈরি, তারপরেই হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে একটু আগে যে তোমরা পুঁই শাক তুলতে দেখলে সেটা মিষ্টি আলু আর মিষ্টি কুমড়া দিয়ে তারপরে রান্নাটা করব। পুঁই শাকও আমার খুবই পছন্দের একটা রান্না, তো আজকে কিন্তু বেশিরভাগ রান্নাটাই আমার পছন্দের করেছি। আর এদিকে দেখো পাঙ্গাস মাছ, যেহেতু আমরা বাজারের কোনো পাঙ্গাস মাছ আমার পরিবারের কেউই খায় না, শুধুমাত্র আমার মেয়েই পাঙ্গাস মাছটা পছন্দ করে। আর এটা ছিল বাবার বাড়ির পুকুরের একটা মাছ, তো বাবা আমাকে মেয়েকে জন্য দিয়েছে, তাই রান্নাটা করলাম। গরমের দিনে কিন্তু সবার তুলনায় আমাদের গ্রামের মানুষের কিন্তু একটু কষ্টটা কম হয়। আর এই যে আমি বসে আছি এখন বিকেলবেলা যে জায়গাটা, এটা কিন্তু আমাদের এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, একদম আমার ঘরের সামনে রাস্তা। রাস্তার ওপাশে কিন্তু কোনো বাড়িঘর নেই, একদম ফাঁকা বড় একটা মাঠ। আর গাছপালা দেখো, আর কত সুন্দর সবুজ প্রকৃতি, পাখির কিচিরমিচির ডাক। আর আমাদের ঘরের আশেপাশে কিন্তু ঘর আছে, কিন্তু বাড়ির যে আমাদের ঘরের যে সামনের জায়গাটা সেখানটা কিন্তু এরকমই ফাঁকা আর এরকম সুন্দর। আর এই জায়গাটা প্রচুর বাতাস থাকে, মানে গরমের পুরো মাঠ জুড়েই কিন্তু তোমার বাতাস থাকে, বর্ষাকালেও প্রচুর বাতাস এখানে। আর বর্ষার সময় এই মাঠটা কিন্তু জলে একদম ভরে যায়, তখনের পরিবেশটাও কিন্তু একরকম সুন্দর, আর এই গরমের দিনের পরিবেশটাও কিন্তু অন্যরকম। তো তোমরা কিন্তু গাছপালাগুলো দেখে বুঝতে পারছো এই যে বাতাস কেমন এখানে। আর এখানে কিন্তু গরমের দিনে রাতের বেলায়ও মানুষ বসে থাকে। আর এখানে আছে এই যে আমরা একটা বেঞ্চ বানিয়েছি, সিমেন্টটাই কিন্তু আমরা হচ্ছে বিকেলবেলায় সবাই বসি, রাতেরবেলাও কিন্তু মানুষ বসে থাকে। আর এই পাশে দেখো, এই পাশের পরিবেশটাও তোমাদের কেমন লাগলো আমাদের বাড়ির সামনের ভিউটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।